আসসালামু আলাইকুম। আজকে আমরা 1116 ডিভাইডিং এক্স বাই ওয়াই এই প্রবলেমটি সলভ করব। এই প্রবলেমে বলা হচ্ছে যে রাইট এ প্রোগ্রাম দ্যাট রিড টু নাম্বারস এক্স অ্যান্ড ওয়াই। এখানে বলা হচ্ছে যে দুইটা নাম্বার ইনপুট হিসাবে নিবে এবং এটা এক্স কে ওয়াই দ্বারা ভাগ করা হবে। আর বলতেছে যদি এটা ভাগ না করা হয় তাহলে হচ্ছে এই মেসেজটা প্রিন্ট করে দেখাতে। তো আমাদের এখানে ফার্স্টে হচ্ছে যে একটি টেস্ট কেস, যে কতগুলো ইনপুট নিব তার প্রথমে টেস্ট কেস এন ইনপুট নিতে হবে, তারপরে দুইটা পেয়ার নাম্বার ইনপুট নিতে হবে এবং এই দুইটা পেয়ার নাম্বার হচ্ছে ইন্টিজার টাইপের নাম্বার। এখানে ইন্টিজার টাইপের নাম্বার নিতে হবে, আবার আমরা যে টেস্ট কেসের জন্য যে নাম্বারটা নিব সেই নাম্বারটা হবে ইন্টিজার টাইপের নাম্বার। তাহলে এখানে হচ্ছে যে ইন্টিজার নাম্বার দিয়ে ইন্টিজার নাম্বারকে ভাগ করতে হবে এবং এখানে বলতেছে যে আউটপুটটা দেখাতে হবে যে যদি আমার ফ্র্যাকশন টাইপের নাম্বার আসে, যেমন এরকম 1.5 যদি এমন নাম্বার চলে আসে তাহলে ফ্র্যাকশন নাম্বারের ক্ষেত্রে আমার এখানে আউটপুটের কথা বলতেছে যে পয়েন্টের পরে এক ডিজিট দেখাতে হবে এবং যদি ভাগ করা সম্ভব না হয় তাহলে আমাদেরকে এই মেসেজটা দেখাতে হবে। এবং এখানে একটি সতর্কতামূলক কথা লিখে দিচ্ছে যে বি কেয়ারফুল। এখানে বলতেছে যে দুইটা ইন্টিজার নাম্বার, এটা একটা ইন্টিজার নাম্বার, এটা একটা ইন্টিজার নাম্বার, দুইটা ইন্টিজার নাম্বার যদি একে অপরকে ভাগ করে তাহলে সেক্ষেত্রে আরেকটি মানে ভাগফলটা ইন্টিজার নাম্বারে তৈরি হয়। তাই এখানে বলতেছে যে এই এটার জন্য সাবধান থাকতে। তাই এক্ষেত্রে আমাদেরকে সতর্কতার জন্য বলে দিচ্ছে যে এখানে কাস্টিং করে নেওয়ার কথা, যে ইউজ কাস্ট। তো আমরা যদি 3 দিয়ে 2 কে ভাগ করি তাহলে আমাদের এখানে আউটপুট আসবে 1। যদি আমরা কাস্ট না করি তাহলে 1 আসবে, আর যদি আমরা কাস্ট করি তাহলে আমাদের এরকম -1.5 এই টাইপের রেজাল্ট আসবে। তো এই হচ্ছে আমাদের প্রবলেমের ডিটেইলস। এখন আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য কোড ব্লকে যাচ্ছি। প্রথমে আমি দুইটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি। একটি হচ্ছে ডিভাইডেন্ড, এই যে এখানে বলা আছে যে ডিভিডেন্ড, আর আরেকটি বলা আছে ডিভাইজর। এই দুইটা ভেরিয়েবল আমি এখানে ডিক্লেয়ার করে নিচ্ছি। একটা হচ্ছে ডিভিডেন্ড আর একটা হচ্ছে ডিভাইজর। তারপরে টেস্ট কেসের জন্য আমি হচ্ছে এখানে আরো একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, যেখানে লিখে নিলাম টেস্ট কেস, যে কতগুলো আমি টেস্ট কেস ইউজ করব সেইটা। আর আমার একটি লুপ চালিয়ে কাজটা করতে হবে, তার জন্য আমি একটা আই নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম। এরপরে আমি এখানে স্ক্যানএফ দিয়ে %d ইউজ করলাম এবং এখানে লিখে দিলাম টেস্ট কেসের মান কত হবে সেটা, যে টেস্ট কেসের মানটা আমি ইনপুট হিসাবে নিয়ে নিলাম। তারপর আমি এখানে ফর লুপ ইউজ করতেছি এবং ফর লুপে আমি এখানে ফার্স্ট লিখে দিলাম আই এর মানটা হচ্ছে 1 এবং আই লেস দেন ইকুয়াল যত সময় টেস্ট কেসের মানের সমান না হবে তত সময় পর্যন্ত এই লুপটা চলতে থাকবে এবং আই প্লাস প্লাস আই এর মান এক এক করে বাড়তে থাকবে। এবং প্রতিবার টেস্ট কেসের সময় আমি হচ্ছে দুইটা করে ভ্যালু ইনপুট হিসাবে নিব, একটা হচ্ছে ডিভিডেন্ড আর একটা হচ্ছে ডিভাইজার। তো এখানে আমি আবার স্ক্যানএফ কথাটা লিখে নিচ্ছি। স্ক্যানএফ দিয়ে দুইটা ইন্টিজার টাইপের ভ্যালু আমি এখানে ইনপুট নিয়ে নিলাম। একটি হচ্ছে ফার্স্টে আমি ডিভাইডেন্ট নিব এবং সেকেন্ডে আমি নিব হচ্ছে ডিভাইজার। ডিভাইজার ইনপুট নিয়ে নিলাম। এরপরে এখানে বলা হয়েছে যে যদি আমার পক্ষে ভাগ করা সম্ভব না হয়ে থাকে, যে ইফ ইট ইজ নট পসিবল প্রিন্ট দ্য মেসেজ, এই মেসেজটা আমাকে প্রিন্ট করে দেখাতে বলা হয়েছে। তো ভাগ করা সম্ভব না একমাত্র তখনই যখন আমার ভাজকটা আমার যখন মানে আমার ডিভাইজার যখন আমার 0 হবে, ঠিক তখনই আমার এটা ভাগ করা সম্ভব না। এছাড়া বাকি সব ক্ষেত্রে ভাগ করা সম্ভব। যদি আমার ডিভাইডেন্ট যদি আমার 0 হয় তাও সেটাকে আমি 0কে আমি 8 দ্বারা ভাগ করতে পারবো, কিন্তু 8কে আমি -8কে আমি 0 দ্বারা ভাগ করতে পারবো, কারণ ভাগ শেষ। কারণ ভাজক কখনো 0 হওয়া যাবে না, 0 বাদে অন্য যা কিছু তাই হতে পারে। তো 0 দ্বারা কোনো কিছুই ভাগ করা সম্ভব না, এটা হচ্ছে মেইন শর্ত। তাহলে আমি এখানে কন্ডিশন দিয়ে চেক করে নিলাম যে ইফ যদি আমার ডিভাইজার ইকুয়াল যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে আমার এখানে মেসেজ প্রিন্ট করতে হবে, যে প্রিন্ট এফ দিয়ে এই মেসেজটা আমাকে প্রিন্ট করতে হবে, যেটা ইম্পসিবল, প্রিন্ট এটা ভাগ করা যাবে না। আর যদি আমার 0 না হয় তাহলে আমি এখানে একটা এলস কন্ডিশন লিখে দিলাম, যে এলস
তখন আমি এখানে ভাগফলটা দেখাবো। তো আমার এখানে যে এই টাইপের মান আমাকে আউটপুটে দেখাতে হবে, তাই আমি এখানে এখানে লিখে দিলাম যে প্রিন্টএফ দেওয়ার পর আমার এখানে পয়েন্টের পর যেহেতু একটা ডিজিট দেখাতে বলছে, তাই আমি এখানে এফ 0.1f এই কথাটা লিখে নিলাম এবং তারপর আমি এখানে লিখলাম \n। আর আমার যেহেতু এখানে কাস্টিং করতে বলা হয়েছে, তাই আমি এখানে কাস্টিং করে নিচ্ছি যে আমার দুইটি ইন্টিজার টাইপের ভ্যালুকে ফ্লোট এটা দিয়ে আমি কাস্টিং করে নিলাম এবং আমি এখানে ভাগ করব ডিভাইডেন্ড ভাগ ডিভাইজার এটা দিয়ে। এই হচ্ছে আমার প্রবলেমের সলিউশন। এরপর আমি কোডটাকে কপি করে সাবমিট করে দিই। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এবার আমি সাবমিট বাটনে ক্লিক করলাম এবং দেখুন আমার এই কোডটি এখানে অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের 111 ডিভাইডিং এক্স বাই ওয়াই প্রবলেমের সলিউশন। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।